সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তোমাদের ভয়েস সেন্স ক্লাস শুরু হয়ে গেছে। প্রথম ফার্স্ট পার্ট 1, সেখানে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ভয়েস সেন্স শিখেছো, অর্থাৎ যেটা তোমাদের ভিত, যেটা তোমাদের মূল, যেটা টপিক, মূল, যেটা তোমাদের ফাউন্ডেশন, যেটার মাধ্যম থেকে তোমরা সামনে এগিয়ে যাবে, সেটা দরকার অ্যাসার্টিভ। আর যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাসার্টিভ যতটাই ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি পার্ট একটা, যদি ইন্টারোগেটিভ ধরি আর ইম্পারেটিভ, এই দুটো সেন্টেন্স থেকে ভয়েস সেন্স পরীক্ষাতে আসছে, ধরে নাও। তাই এই এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে, এবং যারা এই ক্লাসটাই দিয়ে শুরু করছো ফার্স্ট জিএম স্টাডি ফর ড্রিমসের ক্লাসটা, তারা অবশ্যই জিএম স্টাডির এই ভয়েস চেঞ্জের প্রথম পার্টটা অবশ্যই দেখে নেবে। চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, যেমন অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট, এইরকম জাতীয় কিছু বাক্যের মাধ্যমে সেই সেন্সটা যদি উপলব্ধ হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমি আর কিছু এক্সট্রা কিছু বকবক না করে শুরু করে দেবো। প্রথমেই প্র্যাকটিস। প্রথমেই দেখো ডু ইট, এই কথাটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখে যাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও শিখে যাবে, অসুবিধা হবার কথা নয়। ডু ইট, এটাকে আমাদের চিনতে হবে প্রথমে, এটা কোন বাক্য আছে। দেখো ডু ইট, কাজটা করো, দেখে মনে হচ্ছে যে এটা একটা আদেশও মনে হচ্ছে, বা একটা অনুরোধও মনে হচ্ছে। তা আমি আদেশ যদি ধরি, সবসময় এরকম বাক্য প্রথমে যখন জাজমেন্ট হয়ে যাবে, এরকম বাক্য লেট দিয়ে শুরু করবে। প্রথমে লেট দিয়ে শুরু হবে, তারপর অবজেক্টটি সাবজেক্ট হবে, আর বি আসবে। তো চলো, তাহলে প্রথমে লেট দিয়ে শুরু করে দিলাম, আর এখানে টিটা ছিল অবজেক্ট, এটি সাবজেক্ট হয়ে গেল। বেশ, এই দুটো এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম বি। দেখো বিটাকে আনতে হয়, যেমন ভয়েস চেঞ্জে আমরা এর আগে আনছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে বাই মি এরকম আনছিলাম, সেই বাইয়ের জায়গায় এখানে বি। তাহলে আর ভার্বের V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান, ডু ডিড ডান। আর বাই ইউ, এটা উজ্জ্ব থাকবে, ব্র্যাকেটে থাকবে, না দিলেও হবে, ব্র্যাকেট দিলেও হবে। তোমাদের তো এই সেন্টেন্সটা করে দেখাতে হবে না, অপশান A B C D-তে থাকবে, সঠিক অপশানটা বাছতে হবে। ঠিক আছে, দেখো মেক টি, এখান থেকে এই টিটাকে মাঝখানে সাবজেক্ট আনতে হবে। তাহলে এখানে লেট দিয়ে শুরু করতে হবে প্রথমে, তারপর অবজেক্টটি সাবজেক্ট হবে। কি অবজেক্ট ছিল, ওটা সাবজেক্ট হয়ে গেল। লেট টি বি মেড, মেক থেকে মেড, মেক মেড মেড, বি মেড বাই ইউ, এটা উজ্জ্ব থাকবে। তারপরে নেগেটিভ বাক্য যখন চলে আসবে, তখন কি করব, ঘাবড়ে যাব না। তখন নেগেটিভ বাক্য যখন আসবে, ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না, তখন কি হবে, লেট দেবে, তারপরে এখানে লেট দিয়ে শুরু করবে, তারপর শুধু এই জায়গাটা একটা নট বসাতে হবে। লেট নট, তারপরে যেমন আগে করেছো, এই যে অবজেক্টিভের সাবজেক্ট করা, সেটাই। এই টাইমটা এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল। লেট নট টাইম বি ওয়েস্টেড, এটাই মনে রাখবে এইভাবে। আর সেই একই কথা, ভার্বের একটাই রূপ, ভার্বের PP, ভার্বের V3, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা যদি বলি লেট যদি দেয়া থাকে, লেটটা দেয়া ছিল না, এর আগে করেছি এগুলো, লেট দেয়া ছিল না, এগুলো করেছি। লেট দেয়া যদি থাকে, তখন কি করবো, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। লেট দেয়াই আছে, তাহলে লেটটাই থাকবে, আর এই অবজেক্টই সাবজেক্ট হবে, লেট ইট। লেট ইট, তারপরে বি, বিটা কখন হয়, এটা সেই বাইয়ের জায়গায় বি হচ্ছে এখানে। এখানে দেখো বিটা, বি মেড, বি ওয়েস্টেড, যেখানে ভার্বের V3 থাকবে, তার আগে বি ফর্মটা হবে। লেট ইট বি ডান, ভার্বের V3 বাই মি, শুধু লেটটা বসে যাবে, বাকি সেই নিয়ম একই। তারপরে দেখো, যদি প্লিজ কথাটি থাকে, যদি কোনো বাক্যে প্লিজ থাকে, কিপ ইউর শুজ আউটসাইড, দয়া করে জুতো বাইরে খুলুন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে প্লিজের জায়গায় কি করবে, সবাই জানো, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাকিটা বসিয়ে দিতে হবে, বাকিটা বসিয়ে দিতে হবে। ওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ লাস্টে তোমাদের জন্য একটা ধামাকা আছে। প্লিজ দেখবে লাস্ট পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখলে তোমরা পরীক্ষার জন্য একটা সাজেশন পাবে। লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা। তারপর দেখো, কিপ ইউর প্রমিস, তোমার কথা রাখা উচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ব্যতিক্রমী এবং ব্যতিক্রমী রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুল টি নয়, এল। কিপ ইউর প্রমিস, তোমার কথা রাখো। তাহলে এটা যদি যখনই দেখবে কিপ ইউর প্রমিস কথাটা লেখা থাকবে, তুমি এটা মনে করবে যে তোমার কথা রাখা উচিত, এটা মাথায় রাখবে, তোমার কথা রাখা উচিত, যখনই এরকম বাক্য আসবে। তাহলে কিপ ইউর প্রমিস, তোমার কথা রাখা উচিত। তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট, তাহলে কী আনতে হবে, উচিত অর্থে শুড আনতে হবে। শুড বি আর কিপের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, কেপ্ট, কেপ্ট, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ইউর প্রমিস শুড বি কেপ্ট। টেল হিম টু কাম, তাকে বলো আসতে। ঠিক আছে, টেল হিম টু কাম।
তাহলে হি শুড বি টোল্ড টু কাম, তাকে তাহলে আসতে বলা উচিত, এটা ভেবে নেবে। তাহলে তোমরা পারবে কি, হি শুড বি টোল্ড টু কাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো টাইপ, ভালো করে প্র্যাকটিস করো। এবারে আসছি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, বিগত বছরগুলোতে এসেছে, আর কোনো নিয়ম খুব একটা এরা মানে না, এরা নিয়ম রুল ব্রেকার যাকে বলে, ঠিক আছে, রুল মানে না, রুল মানে না। সেগুলো কীরকম দেখো, ক্যাটস কিল মাইস, ক্যাটস কিল মাইস, তাহলে মাইস আর কিল বাই ক্যাটস, এটা মোটামুটি হয়ে গেল, অসুবিধা হলো না। এটা দেখো, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, ঠিক আছে, দ্য ম্যান অবজেক্টিভ সাবজেক্ট হলো। এবার এখানে বিভাগ ছিল না, বিভাগ হলো ইস। এবারে নো নিউ নোন পাস্ট পার্টিসিপেল নোন, ভার্বের এটা ভিত্তি করা হলো, ভিত্তি। আর এই টু মি, নোনের পরে টু প্রিপোজিশনটা বসে, তাহলে কি হবে, নোন টু মি, টু হলো, বাই হলো না, বি হলো না, টু মি, নোন টু মি। হার ওয়ার্ক স্যাটিসফাইড মি, তার কাজ আমাকে স্যাটিসফাই করেছে, স্যাটিসফাইড, আমি তার কাজে স্যাটিসফাইড, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আই, এই যে মি, ভালো করে এটা দেখো, ভিভিআই, এই মিটাকে এখানে আই করা হলো, আই। তারপরে ওয়াজ কেন হলো, এটা ইডি ফর্ম আছে তাই, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ, এই যে উইথ কথাটা এলো, বি নয়, বাই নয়, উইথ, এটা ব্যতিক্রম, প্র্যাকটিস করবে শুধু। I was satisfied with her work. I was satisfied with her work. With. তারপরে কি আছে, your failure surprises me. তোমার ব্যর্থতা আমাকে অবাক করেছে। I am surprised at your failure. দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, with, at, প্রত্যেকটা আলাদা আলাদা, দেখো ভালো করে দেখো, at, with, me, to. Your failure surprises me. I am surprised at your failure. আমি তোমার ব্যর্থতায় অবাক। দিস কাপ কন্টেন্স টি, ঠিক আছে, তাহলে এখানে টিটা নিয়ম সবই একই, টি ইজ কন্টেন্ট ইন দিস কাপ, টি ইজ কন্টেন্ট ইন দিস কাপ, টি ইজ কন্টেন্ট ইন দিস কাপ। আরও কয়েকটা চমক দেখে নাও এখানে, দেখো, হি ওয়াজ মিসগাইডেড, তাকে মিসগাইডেড করা হয়েছিল বা মিসগাইডেড হয়েছিল সে, তাহলে সামওয়ান, কেউ তাকে মিসগাইড করেছিল, কেউ তাকে, এই সামওয়ান কথাটাকে নিয়ে আসতে হবে, হি ওয়াজ মিসগাইডেড, মিসগাইডেডটাকে তো ডাইরেক্ট সামনে বসানো যাবে না, সেক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সামওয়ান মিসগাইডেড, হি থেকে হিম হয়ে গেল। দেখো, আই ওয়াজ রবড, আমাকে ডাকাতি করে নেওয়া হয়েছিল, আমার ওপর ডাকাত পড়েছিল, অন দ্য ওয়ে, রাস্তায়, তাহলে সামওয়ান বা দে রবড মি, আমাকে ডাকাতি করে নিয়েছিল, রবড মি, আমাকে লুটপাট করে নিয়েছিল, অন দ্য ওয়ে। দেখো, পুরো সম্পূর্ণ আলাদা নয়, আবার একটু আলাদা, কিন্তু কিছু কিছু নতুন নতুন ঠিক রয়েছে, সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এইগুলোই বেশি বেশি করে পরীক্ষায় চমকে দেয়। ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, আমি যেভাবে বলবো তোমরা পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি, প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, তাহলে কী হবে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, ভালো করে খাতায় নোট করে নেবে। হি ইজ নোন টু বি আ থিফ, হি ইজ নোন টু বি আ থিফ, তাহলে কী হবে, পিপল নো হিম টু বি আ থিফ, পিপল নো হিম টু বি আ থিফ। দেখো, এগুলো কোনো নিয়ম মানছে না, একটু 19-20, একটু গতানুগতিক নিয়ম ছাড়া, ওই জন্য প্রথমেই লিখেছি কয়েকটি বিশেষ ক্ষেত্রে, এটা বেশি করে প্র্যাকটিস করবে। কেমন লাগলো কালেকশনটা এবং কেমন লাগলো ক্লাস অবশ্যই জানানো উচিত। এত পরিশ্রম করে, এত বক বক করে, এত খেটে, এত লিখে তোমার জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি, কেমন লেগেছে, নেক্সট ভিডিওতে তোমরা কী পাবে সেটা একটু বলে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট, এটা হচ্ছে পরীক্ষা যেখান থেকে আসে বাই হোম দিয়ে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আসবে, আর কি আসবে, আর তার সাথে এরকম ব্যতিক্রমী কিছু আসবে, এগুলো পরীক্ষা আসছে, ব্যতিক্রমী কিছু আসবে। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটা জানিও, নেক্সট ভিডিওতে আবার এরকম একটা ভিডিও তোমাদের স্বাগত জানাবো। ক্লাসটি এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।